আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল জান্নাতে প্রবেশ করলেন। পুরো জান্নাতে পুরা হোক বা না হোক, রাসূলুল্লাহ জান্নাতে অনেকগুলো ঘুরে ঘুরে দেখলেন। কত নাজ নেয়ামত রাসূলুল্লাহ নিজের চোখে দেখে আসলেন হযরতে ওমর ইবনে খাত্তাবের বাড়ি। হযরত ওমর ইবনে খাত্তাবের বাড়ি দেখে আসলেন। রাসূলুল্লাহ জিবরাইলের সাথে হাঁটতেছে, হঠাৎ করে দেখে যে পায়ের আওয়াজ, কে যেন রাসূলুল্লাহ সামনে হাঁটতেছে। রাসূলুল্লাহ জিবরাইল, কে যেন সামনে হাঁটতেছে, দেখা যাচ্ছে না, কেমন জানি যাচ্ছে মনে হয়। রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমাদের সামনে মনে হয় যেন কে হাঁটতেছে, বলো তো দেখি কে হাঁটতেছে। ইয়া রাসূলুল্লাহ, যে পায়ের আওয়াজ শুনতেছেন সেটা আপনার কালো সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কালো হইতে পারে, তবে অন্তর কালো না সাদা? সাদা। আল্লাহ কবুলিয়ত। চেহারা খারাপ হতে পারে, চেহারা কালো হতে পারে, ফিট রোদের তাসের কারণে, রোদের কারণে ফিট জ্বলে যেতে পারে, তবে কবুলিয়ত ভিন্ন জিনিস, আল্লাহর সাথে প্রেম ভিন্ন জিনিস। সেটা চেহারা দিয়ে আপনি মানে বিবেচনা করতে পারবেন না, বিচার করতে পারবেন। মাঝে মাঝে কিছু ফকফকে সুন্দর ইউরোপিয়ান যত আছে সবগুলা সাদা না কালা? ডোনাল্ড ট্রাম্প সাদা না কালা? নেতানিয়াহু সাদা না কালা? সাদা। কিন্তু অগমত নিকৃষ্ট মানুষকে দুনিয়াতে আছে। বেলাল এত কালো কুসকুসে কালো, যখন হাসতো শুধু দাঁতই দেখা যাইতো। এই বেলালের আওয়াজ রাসূলুল্লাহ জান্নাতে শুনে আসছে। সুবহানাল্লাহ। কথা বিশাল, তবে সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল যখন মারা গেছে, তখন বেলাল কয়েকদিন মদিনাতে ছিলেন, কিন্তু বেলালের মন টিকে না। যখনই আযান দিতে যায়, ইকামত দিতে যায়, তখন বেলালের হু করে কান্না চলে আসে। অন্য কোনো কারণে নয়, এই কারণে প্রতিদিন বেলাল মুয়াজ্জিন আযান দিত আর ইকামত দিত, সামনে গিয়ে দাঁড়াইতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াতেন, বেলাল ইকামত দিতেন। বেলালের মন করে যেত রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন। এখন মগর বেলাল আযান দেয়, বেলাল ইকামত দেয়, সামনে হুজুরে পাককে দেখে না। এই জন্য যত ওয়াক্ত যায় ততই বেলালের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যায়। অত্যন্ত ভালোবাসার কারণে বেলাল আর মদিনাতে থাকবে না, এটা সিদ্ধান্ত নিয়ে নিল। এই জন্য বেলাল অনেক দূর চলে গেছে, এটা ছেড়ে চলে গেছে সম্ভবত সিরিয়াতে। এখন একদিন অনেক দিন পরে রাসূলুল্লাহ বেলালের স্বপ্নের কাছে আসি, স্বপ্নের মধ্যে বলে, ও বেলাল, মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিতা, আমি তো মসজিদে নববীর পাশে শোয়া আছি। ও বেলাল, এখন অনেক দিন হয়ে গেছে, তোমার মধুর আযানটা আমি শুনতেছি না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখার পরে আবার ছুটে আসলেন মসজিদে নববীতে। আসে যখন আযান দিলেন, পুরা মদিনার মধ্যে খবর হয়ে গেছে, এই আযান তো আর কারো নয়, এই আযান তো সেই কালো মানুষটা যার নাম হযরতে বেলাল। ভুল করে সব ছোট বাচ্চা মহিলারা আগে একসাথে নামাজ দিত, সবাই ছুটে আসছে, আসি দেখে যে বেলাল আসছে। এই যে মুহাম্মদকে বেলাল ভালোবাসতো, বেলালকে মুহাম্মদ ভালোবাসতো, এমনি ভাবে বেলাল আল্লাহকে ভালোবাসতো, আল্লাহ বেলালকে ভালোবাসতো। এমনি রাসূলুল্লাহ মিরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনেন নাই, বুঝা গেছে এটার ভিতরে কি ছিল, কারণ ছিল। এজন্য ভালোবাসতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ জান্নাত দেখলেন, এরপরে আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার হাবিবকে একটু জাহান্নাম দেখায় নি, কারণ হাবিব তো মানুষকে দ্বীনে দাওয়াত দিবে, জান্নাতের সম্পর্কে সুসংবাদ দিবে, জাহান্নাম সম্পর্কে সতর্ক করবে। এজন্য জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার হাবিবকে তুমি জাহান্নামের চিত্রগুলো দেখায় দাও। রাসূলুল্লাহকে জাহান্নামের দিকে যখন নিলেন, রাসূলুল্লাহ প্রথমে গিয়ে দেখলেন কিছু মানুষ জাহান্নামের মধ্যে শুয়ে আছে, আর তাদেরকে দুই হাতকে পড়ার সাথে আটকায় রাখলো, মাথার পিছনে তাদেরকে একটা বড় পাথর দিল, দুই পা আটকানো, দুই হাত আটকানো, আবার এখানে একটা শিকড় দিয়ে আটকানো। এই লোকটা খুলে ফেলতেছে না, কিন্তু লোকটা খুব চিৎকার করতেছে, জোর করতেছে, তার চিৎকারে একটা মানুষও আসে না, কেউ তাকে সাড়া দেয় না। আল্লাহ রাসূল এরকম চিত্র দেখলেন, একটু পরে হঠাৎ করে উপর থেকে এত জোরে সোরে একটা পাথর নিক্ষেপ করলো, ওই লোকের মাথার মধ্যে পড়ে মজকটা চিৎকার বাইর হয়ে গেল। আল্লাহ রাসূল এটা দেখে জিবরাইলকে বললেন, জিবরাইল, এটা কাদের, এই লোকটাকে এত কষ্ট দিচ্ছে কেন? এই কয়েকটা মানুষ কি দোষ করলো?
জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো আপনার সেই উম্মত যে উম্মতগুলোকে নামাজ সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছে, মগর এরা নামাজ ঠিকমতো আদায় করে নাই। ঠিকই শুনতো হাইয়া আলাস সালাহ, ঠিকই শুনতো হাইয়া আলাল ফালাহ, মগর এতবার মুয়াজ্জিন ডাকার পরেও, আমার ডাকটা মুয়াজ্জিনের মাধ্যমে দেওয়ার পরেও এরা কিন্তু আমার ডাকে সাড়া দেয় নাই। ও জিবরাইল, ও রাসূল, এরা হলো তারা। রাসূলুল্লাহ কিছুই বললেন না, সামনে হেঁটে চলে গেলেন। তার মানে রাসূলুল্লাহ বলতেছে, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এদেরকেই তো আমি মৃত্যুর সময় বারবার বলতাম। আমি মৃত্যুর সময় বলেছি আসসালাহ আসসালাহ আসসালাহ, বলছেন কি বলেন নাই? রাসূলুল্লাহ যখন মারা যায় তখনও তো নামাজ নামাজ বলে ডাক দিয়েছেন। এটা তো তারা। আরেকটু সামনে গেলেন, দেখলেন রাসূলুল্লাহ, দেখলেন ওই সামনে গিয়ে দেখলেন আরেক দল মানুষ, যাদেরকে রক্তের সাগরের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। পানি সাগর না, ওখানে সব রক্ত, ওখানে হাবুডুবু খাচ্ছে, কাতরাইতে কাতরাইতে রক্ত গিলতে গিলতে যখন কিনারে আসে, তখন ফেরেশতারা আবার একটা জোরে পাথর মারে, পাথরটা তাদের ফ্যাটে ঢুকে, মুখ দিয়ে ফ্যাটে ঢুকে, এই পাথরের বটিতে আবার এরা মাঝখানে চলে যায়। জিজ্ঞাসা করলেন এরা কাদের শাস্তি? তখন রাসূলুল্লাহকে জিবরাইল উত্তর দিলেন, এরা হলো সেই সমস্ত উম্মত যারা দুনিয়াতে খুব বাহাদুরি করে চলতো আর সুদের টাকাগুলো কামাইতো। কিসের ব্যবসা করতো? সুদের ব্যবসা। সুদের ব্যবসা যারা করেন এরা মানুষ না, এই সোজা কথা, এরা মানুষ না। এরা এক টাকা খায় নাকি লাখ লাখ টাকা খায়? বলেন বলেন, লাখ লাখ টাকা সুদের ব্যবসা করে না? রাসূল বলেন 1 টাকা খাওয়া মানে হলো নিজ মায়ের সাথে 70 বার জিনা করে। এরা কি মানুষ? মানুষ। এদের নামাজ হয় না, এদের রোজা হয় না, এদের দোয়াও কবুল হয় না। এরা যদি আপনাকে দোয়া না, ওটাও কবুল হয় না। তো এরা মানুষ তৈরি, এই সোজা কবুল হলো, এরা মানুষ না। এজন্য যারা আছে সুদের সাথে সামান্য জড়িত, তারা নিজেকে ওইখান থেকে খুব দ্রুত গুটিয়ে নিবে। আল্লাহ ঘোষণা দিলেন, রাসূল ঘোষণা দিলেন, যারা সুদের ব্যবসা করে তাদের সাথে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা তারা দিয়ে গেছে, রাসূল দিয়ে গেছে, আল্লাহ ঘোষণা দিয়ে গেছে। তো আপনি কি আল্লাহর সাথে সুদের ব্যবসা করেন? বিল্ডিং করছেন, মোটামুটি জামা টামা একবারে ইস্তারি করে, আইন প্যারেন্ট করে, তেল মিলে চেহারা আপনার একদম শৌখিনতার সাথে চলেন, তা আপনার সাথে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা, আখেরি ফল কি আপনার ভালো হবে? কি বলেন? দুনিয়ার মানুষের সাথে যুদ্ধ করে আপনি পারবেন না, তো আল্লাহর সাথে আপনার যুদ্ধের ঘোষণা। তা আপনি হঠাৎ করে দেখবেন কিডনি ওটা নাই, কিডনি নাই, হঠাৎ করে দেখবেন ওটা ছেলের এই ফ্যাটের ভিতরে লিভার কামাইছেন 1 লাখ নিয়ে 6 মাস ধরে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আপনার টাকাগুলো কাড়ি নিছে, ওরা আপনার কিডনি নাই, এটা দিয়ে পিছনে ধরতে 2 লাখ শেষ। আল্লাহ আপনি আল্লাহ দিয়ে পারবেন? আরেকটু সামনে গেলেন, রাসূলুল্লাহ দেখলেন কিছু মানুষের মুখের মধ্যে আল্লাহ তাআলা লোহার মুখ আর পিতলের মুখ দিয়ে দিয়েছে, ওটা দিয়ে তারা তাদের চেহারাকে আশ্রইতেছে, আশ্রইতে নিজের চোখগুলা ছিদ্র হয়ে গেছে, গালের চামড়াগুলা পড়ে গেছে, আর রক্ত ঝরঝর করে পড়তেছে। আখিরিতে তারা এই মুখ দ্বারা নিজের বক্ষকে ছিদ্র করিয়া কলিজাটা টান দিয়া বাইর করে খেয়ে ফেলতেছে। রাসূলুল্লাহ বললেন, এটা কাদের শাস্তি? জিবরাইল বললেন, এরা আপনার সেই সমস্ত উম্মত যারা দোকানে হেঁটে হেঁটে, বাজারে হেঁটে হেঁটে, সমাজে হেঁটে হেঁটে, একজনের কথা আরেকজনের কাছে, একজনের নিন্দা আরেকজনের কাছে, একজনের গীবত আরেকজনের কাছে করে বেড়াইতো। কোনো লাভ দুনিয়া তো এদের হয় নাই, আখিরাতে এদের পরিণতি এটা। নাউজুবিল্লাহ বলেন। ওই যে জান্নাতে গেলেন না, যেমনি সুসংবাদ দেখলেন, জাহান্নামে আসি তেমনি সতর্ক যে বিষয়গুলো সেগুলো দেখলেন। এই জন্য এই 3টে বললাম, আরো দেখছেন সবাই কম, আপনারা এগুলো থেকে নিজেকে ঘুরে আনবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। এবার রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথাবার্তা সাইরা যে কথাটা হয়েছে আপনি আর আমি জানি, সেটা হলো নামাজ সম্পর্কে, ঠিক না? আরো কি কথা হয়েছে? আরো তো অনেক কথা হয়েছে। বেগিন কি আমার আর আপনারা কইব? আপনি বাসর কথায় আপনার স্ত্রীর সাথে কি কইছেন না কইছেন, আপনি কি বেগিন আমার কইবেন? জীবনত গোপন কথা। আশিক মাসুক যখন একসাথে হয়, কত রঙের কথা বলে, সেগুলা সবগুলো আরেকজনের কাছে প্রকাশ করে না। আল্লাহ মুহাম্মদকে ভালোবাসে, মুহাম্মদ আল্লাহকে ভালোবাসে। আশিকের মাসুক একসাথে হয়েছে, যেটা আসে আমাদেরকে বলছে আমরা জানি, সেটা হলো নামাজের কথা। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কি দিবে? আল্লাহ বললেন, দাও দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। আজকে প্রতিদিন রাসূলের কাছে আমি জিবরাইলের মাধ্যমে মিষ্টি পাঠাই, মানে কফি পাঠা, হাদিয়া পাঠা, নাকি? এটা করেন আপনি, উম্মতদেরকে করতে বলেন, কাজে লাগবে। আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে আমার কাছে আনছি, এখন আজকে একটা স্পেশাল জিনিস দিতে হবে।
অন্য দিনের জিনিস থেকে আজকের জিনিস দামি হতে হবে। এজন্য দুনিয়ার সবচেয়ে দামি জিনিস সালাত, নামাজ। আল্লাহ বলেন মুহাম্মদ তুমিও পড়বা, তোমার উম্মতদেরকেও বলবা 50 ওয়াক্ত নামাজ তোমাকে আজকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লইয়া খুব খুশি হইয়া আসছে মুহাম্মদ খুব খুশি হয়ে আসছে, আমার আল্লাহ আমাকে দিলেন। আয়েশা প্রথম আসমান থেকে যখন সপ্তম আসমান থেকে যখন ষষ্ঠ আসমানে আসছে, এখানে বসে আছে কে বলেন? প্রশ্ন তো করার মতো লোক আছে। অন্য নবী প্রশ্ন করুক বা না করুক, উনি কিন্তু প্রশ্ন করুন, এই দাও চলি যাও, এত আলাপ সালাপ। জীবনে আল্লাহকে দেখতে চাইছি, আল্লাহ আমাদেরকে একটু রিমিজিমি দেখায় আমার অজ্ঞান করে দিছে এই দুনিয়াতে, আর তোমারে আল্লাহ দুনিয়া থেকে 7 আসমান বের করে নিজের কাছে নিয়ে গিয়ে দিছে। কিটা দিছে বলো? এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তো আমাকে অনেক মহব্বত করে আমার উম্মতদেরকে ভালোবেসে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা বলে উম্মত তো আমিও ছড়াইছি, তুমিও ছড়াও। আমার উম্মত আমাকে এত কষ্ট দিল, আমার উম্মত এই সমস্ত বড় হুকুমাদি ঠিক মতো পালন করতে পারে নাই। অভিজ্ঞতা থেকে বলতেছি তোমার উম্মত পারবে না। মুহাম্মদ তুমি যাও আল্লাহর কাছে বলো, ইয়া আল্লাহ আমাকে হুকুমটা একটু সহজ করে দেন। রাসূলুল্লাহ চিন্তা করলেন নবী মানুষ নাকি, কথাটা পিছে বলতো না। যাই বললেন আল্লাহ আমাকে কমায় দেন। আল্লাহ বললেন যাও, দিলাম কমায়। কেউ বলে 5 ওয়াক্ত করে কমাইছে, কেউ বলে 10 ওয়াক্ত করে কমাইছে। তো কমাইলেন 10 ওয়াক্ত। যদি 10 ওয়াক্ত কমায় আর আছে কয় ওয়াক্ত? 40 হয়ে আইছে আবার। কত করে কমাইছে? 40। হাই হাই লাভ হতো না, এরপরও পাইতো না, তুমি আবার যাও। এভাবে যাইতে যাইতে 4 বার গেলেন, 4 বারে 40 ওয়াক্ত কমান শেষ। এবার পঞ্চমবারে যখন আসছে তখন বলে কত? 10। না তাও তো হইতো না, আমার গুলো এত জালিম ছিল, এগুলো ঠিক করাইতে আমার গান ছুটে গেছে বনি ইসরাইল। আর তোমার উম্মত তো আরো পরের উম্মত, এগুলো আরো মারাত্মক হইল নগেলেন হইতো না, তুমি আবার যাও। তো এবার রাসূলুল্লাহ গেলেন, যাই আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আরেক শেষবারের মতো আমাকে একটু সহজ করে দেন। আল্লাহ বললেন যাও 10 থেকে 5 বাদ দিয়ে দিলাম, আর কথা আছে 5। عن انس بن مالك رضي الله تعالى عنه قال فرضت على النبي ليله اسري به الصلاه 50 মেরাজে তাতে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আসছে। সুম্মা নুআদ্দি ইয়া মুহাম্মদ, এবার আল্লাহ তাআলা বললেন ও মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালু কওলু লাদাইয়া, আমি যে 5 ওয়াক্তের হুকুম দিছি এটা কখনো পরিবর্তন হবে না। ইন্না লাকা বিহাদিহিল খামসি 50, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে, আমি যে প্রথমে 50 ওয়াক্ত দিলাম আমার ওই হুকুমটা থাকলো, 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? এবার মুসার কথা আইসা 5 ওয়াক্ত পাইতো না, আসলে কি কথা আছে না নিছে? আরে পারে 5 ওয়াক্ত করতে পারে না। তো এবার যখন মুসা বলতে পারবে না, রাসূল বলেন এতবার গেলাম আবার যাব, আমার আর শরম লাগে, এটা রাসূলুল্লাহ দেখলেন। রাসূল চলে আসলেন, দুনিয়াতে আসলেন। যখন আসার পরে এবার এটা কি কয় আবু জাহেল সে আসছে, সে আইসা বলে মুহাম্মদ কি খবরটা বলো? আমি তো এইভাবে গেছি। কয় এটা তো একটা সুযোগ, মনে মনে বলে এটা একটা সুযোগ। এটা আগে ফাগল ছিল, আমরা ফাগল বলতাম, কোনো কারণ দেখাইতে পারিনি। আজকে তো একটা কারণ পাইছি। এখান থেকে মসজিদে আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা 1 মাসের দূরত্ব, আবার সেখান থেকে 7 আসমান ফাড়ি দিব। এটা কেমনে সম্ভব? এটা তো পাগলা বিশ্বাস করতে পারো। এই সুযোগ পাইছি, কাজে লাগাইতে। আবু জাহেল তাড়াতাড়ি করে নিজের আরো নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে ডাইকে বলে স্যার মোহাম্মদ কি শুনে? হ্যাঁ আমি এভাবে গেছি। তো এবার এরা বলে ঠিক আছে, এটা ফাঁসা দিন। তো এবার একজন বলে উঠলো মোহাম্মদ তুমি তো পাগল আগে ছিলে, এখন তো পুরোই পাগল হয়ে গেছে। এবার আবু জাহেল বলে এরা তো সবচেয়ে বেশি বিশ্বাস করে আর ভালোবাসে আবু বকর, আগে হেরে আনিয়ে দেখা যে মোহাম্মদ আসলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ডাক দিলেন আবু বকরকে। আবু বকর আসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গত রাত কোথায় ছিলেন? আপনাকে তো দেখলাম না। সুবহানাল্লাহ। উত্তর পাইছি কি পাই নাই? কথা কয় এই কথা কি উত্তর আছে আপনারা বুঝেননি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত কোথায় ছিলেন? আপনাকে তো দেখলাম না। আবু জাহেল এবার তার নেতৃস্থানীয় মধ্যে চেহারার দিকে তাকা, আবু জাহেলের দিকে তাকা, কিরে বলা লাগে ঘটনা সত্যি। কিরে আমরা তো মনে করছি আবু বকর আসি আরে বলবো কি সে ঘটনা কি? আমরা বললাম আবু বকর বলবো
যে আমার সাথে তো ভালো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমার আবু বকর আসি যে যেটা যেটা মানে ঘটছে সেটারে আরো সত্যায়ন করে দিই, বললো আমরা রাত্রে করছিলেন, আপনাকে দেখলাম। এবার রাসূলুল্লাহ যখন বললেন আমি এভাবে গেলাম, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে যখন বের হয়েছে এটা সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। আবু বকর বিশ্বাস করে নিলেন, হয়ে গেলেন সিদ্দিক, হয়ে গেলেন সিদ্দিক। আচ্ছা, এরপরে কি হলো? রাসূলুল্লাহর এই কথাগুলো যখন আবু বকর বিশ্বাস করে নিল, আবু জাহেল এবার প্রমাণ খুঁজতেছে। প্রমাণ, আপনি গেছেন তো প্রমাণ দেখা, যে আপনি তো ইয়েতে গেলেন, এই মসজিদে আকসাতে গেলেন, প্রমাণ দেখা। তো কি প্রমাণ দেখাইতেন? আপনি বলেন তো দেখি মসজিদে আকসার জানালা কয়টা? আপনারা বলেন যে এই ছোট্ট মসজিদের জানালা কয়টা, বুঝতে পারলেন? আপনি বলেন তো এই দরজা কয়টা? এই এরকম উল্টা পাল্টা প্রশ্ন শুরু করছে। রাসূলুল্লাহ তো আপনি এগুলো গুনতে যান নাই, আল্লাহ রাসূলুল্লাহকে দিলেন, আপনি এখানে আসছেন নামাজ পড়ার জন্য, জানালা গুনতে এসেছেন। তো এবার আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে। আল্লাহ তাআলা তাদের কৌশলকে নস্যাৎ করে নিজের কৌশলকে বিজয়ী করে। আল্লাহ তাআলা পুরো বাইতুল মাকদিসকে রাসূলের সামনে তুলে ধরলেন, একটা একটা করে ঘুরে ঘুরে দেখে দেখে কোনটা কোন পাশে আছে সবগুলো যখন রাসূলুল্লাহ বললেন, তারা তো অবাক হয়ে গেল। একটু আগে বলছে তুমি যদি বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ যখন বললেন, তারা গতানুগতিক যে কথাটা বলে আসতেছে যে মুহাম্মদের কাছে জাদু আছে, মুহাম্মদ জাদু জানে, মুহাম্মদ কবিরাজ, মুহাম্মদ এটা ওটা, এগুলা বলে তারা নিজেকে পাঁচ কাটায় দিয়ে গেল। এই হলো মেরাজের ঘটনা। এটা আমরা বিশ্বাস করব, কিভাবে ঘটছে কিভাবে ঘটে নাই সেটা আমাদের দেখার বিষয় না। রাসূলুল্লাহ বলছে, হাদিসে আছে, কোরআনে আছে, রাসূলুল্লাহ মেরাজকে আমরা মনে মনে বিশ্বাস করব। আল্লাহ তাআলা কি পারে কি পারে না? একটা রাতকে যদি আল্লাহ 40 বছর দীর্ঘ করে আর মানুষের কাছে মানুষ সবগুলোকে যদি আল্লাহ ঘুমাইয়া রাখে, এটা আল্লাহ পারে কি পারে না? আল্লাহ আমাদের বিশ্বাসকে কবুল করুক। এখন আমাদেরকে এইখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।